আসসালামু আলাইকুম। আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। সাফিনার ব্লগ থেকে সবাইকে জানাই স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা শ্বশুরবাড়ি থেকে করা হয়েছে। সারাদিন কি করি না করি, কি হয়েছে না হয়েছে সব কিছুই কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। এই ভিডিওটি দেখা শুরু করার আগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো এখন কিন্তু সকালবেলায় আমি নাস্তা তৈরি করেছি। আজ দুই যা মিলে একটু লেট করে ঘুম থেকে উঠেছিলাম। তো একটু ভয়ে ছিলাম, আল্লাহ জানে শাশুড়ি আম্মা কী বলে। তো যাই হোক, কিছুই বলায় নাই। তো পরে এই যে আমি এখন গুড় দিয়ে এই ডিমের পিঠাটা খেয়ে নেব, যেটাকে খোলা পিঠা বলা হয় আমাদের এই দিকে। এখন কিন্তু গুড়ের সিজন, তো আমরা গুড় দিয়ে এখন এটা খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, গত 2-1 বছর কিন্তু এইভাবে খাওয়া হয়নি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো ভাই এই বছর রিজিকে রেখেছে, তাই এইভাবে খেয়ে নিচ্ছি। তারপরে গরম গরম 1 কাপ চা খেয়ে নিচ্ছি। আমার গলাটা কয়েকদিন ধরে প্রচুর ব্যথা, তারপরে কাশি, সেই জন্য মশলা চাটা তৈরি করে নিয়েছি। এখন এটা খেয়ে নেব। তারপর বাচ্চারাও আস্তে আস্তে ঘুম থেকে উঠতেছে একটার পর একটা। তো এইদিকে এই পায়েসটা ওদেরকে খাইয়ে নিচ্ছি। এটাকে এইদিকে একটা নিয়ত করে খাওয়া হয়, এই সিন্নিটা। এটাকে কি বলে আসলে এই মুহূর্তে আমার মনে আসতেছে না। তো এটা আনার পরে আমরা সবাই একটু একটু খেয়ে নিয়েছি। তো এদিকে আমার মেয়েটা মুখ ধুয়ে নিচ্ছে, ওকে এখন খাইয়ে দেব। তো এই দিকে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে খাইয়ে দিলাম। এখনও ছোটো মেয়েটা বাকি আছে, ওকে একটু পরে খাওয়াবো। তো এইদিকে ফ্রিজ থেকে কিছু মাছ নামিয়ে নেব, যেহেতু বরফ ধরলে এটা খুব একটা সহজে বরফ ছাড়তে চায় না, সেই জন্য আগে আগে নামিয়ে নিচ্ছি। আমাদের আবার এই দিকে এই রান্নাঘরের কাজ করতে আমার একটু বেশি কষ্ট হয়, কারণ এটাতে কোনো টাইলস নাই, প্রচুর পরিমাণে ময়লা পানি জমে যায়, মানে অনেক কষ্ট। এইদিকে আমি কাটাকাটি করে রান্নাটা বসিয়ে দেব, বাকি সব কিছু আমার যা ধুয়ে নেবে, কারণ আমার পক্ষে সম্ভব না এই অবস্থায় এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা। তো এইদিকে আমি একটু তরকারিগুলো কেটে নিচ্ছি। প্রতিদিনই রান্নার ডিসিশন নিতে নিতে অনেক লেট হয়ে যায়, কি রান্না হবে। তো আজ আমার যা বলতেছে কি রান্না হবে ওর মাথায় আসতেছে না। তো এইদিকে আমি দেখলাম যে ফ্রিজে কিছু মূলা রাখা আছে, তো এটা নামিয়ে নিলাম। কিছু শিং মাছ পেয়েছি ফ্রিজে, তো ওটা আমার বাচ্চাদের জন্য রান্না করে নিচ্ছি। বাচ্চাদের জন্য আর কি, বাচ্চাদের নাম আর কি, সবাই খাওয়া এই অবস্থা আর কি। তো এইদিকে চাল ধুয়ে নিচ্ছি, এইদিকে তরকারিটা আমি গ্যাসের চুলে রান্না করে নিচ্ছি। আর ভাত আর ডাল মাটির চুলে আমার ছোট যা রান্না করে নেবে। যেহেতু আমি মাটির চুলে রান্না করতে আমার অনেক কষ্ট হয়, কারণ এটা আমি আগে কখনো করিনি, যেহেতু আমি শহরে থাকি। তো ওটা ও ওখানে করে নিচ্ছে, আর এদিকে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। তো এইদিকে শিং মাছ কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে, আর কয়েক মিনিট রেখে নামিয়ে নেব। এইদিকে আমাদের পাশের গ্রামে কিছু উরুস চলতেছে। তো এটা প্রতি বছর এই দিনে এইটা হয়ে থাকে, এই উরুসটা। চতুর্দিকে সব বাচ্চারা বুড়ারা সবাই মিলে হই হুল্লাস করতেছে, মানে আজকে অনেক ভালো লাগতেছে। সবাই উরুসে যাবে, সব বাচ্চারা এক হয়ে যাচ্ছে, কখন যাবে সবাই ভাত খেয়ে রেডি হচ্ছে। তো এইদিকে তাড়াহুড়া করে রান্না শেষ করে নিলাম, বাচ্চাদেরকেও একটু হাত মুখ ধুইয়ে কাপড় চেঞ্জ করে এখন আমি নামাজটা পড়ে নিচ্ছি। তো নামাজ পড়ে উঠে বাচ্চাদেরকে খাইয়ে দেব। এইদিকে আমার বড় ছেলেটা তার চাচার সাথে উরুসে অলরেডি চলে গিয়েছে, একদমই ভাত খায়নি। আমি গোসল করে বের হতে না হতে ও চলে গিয়েছে। তো এইদিকে আমি আমার বাচ্চা ছোট মেয়েদেরকে খাইয়ে এখন চলে আসলাম ছাদে। তো এইদিকে ভাবলাম যে একটু রোদে দাঁড়াবো, তো আর সেটা হলো না। এইদিকে আমাদের বাড়ির পাশে যে রাস্তা আছে, উরুসের মধ্যে যে মহিষ কাটা হয়, তো এই মহিষগুলা কিন্তু এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। মহিষকে একদম সাজুগুজু করিয়ে, অনেক মানুষ থাকে, তারপর ঢোল বাজনা বাজিয়ে মানুষ নিচে গিয়ে নিয়ে যাচ্ছে। এই যে আপনারা দেখতে থাকবেন।
এইদিকে আমার ছেলে তার বোনদের জন্য অনেকগুলা খেলনা নিয়ে আসছে। তারা তো অনেক মহা খুশি, অনেক মজা করে খেলা করতেছে।